পানি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তরল পদার্থ। তো এই পানি কতটুকু খাবেন, পরিমাণে কম খেলে কী কী রোগ হতে পারে, পরিমাণে বেশি খেলে কী কী ধরনের আপনার সমস্যা হতে পারে, এবং পানিটা কখন কীভাবে কতটুকু খাওয়া আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। কারণ একজন মানুষ কম পানি পান করলে তার অনেকগুলো রোগ হয়, আবার বেশি করলেও তার অনেকগুলো রোগ হতে পারে। সো এই বিষয়টা আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব। যাদের আলসার অথবা গ্যাস্ট্রাইটিস রয়েছে তারা সবসময় চেষ্টা করবেন খাবারের 2 ঘন্টা আগে পানি পান করার জন্য এবং খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে পানি পান করার জন্য। খাবারের মধ্যে সবসময় চেষ্টা করবেন অল্প পরিমাণ পানি খাওয়ার জন্য, বাকিটা খাবারের আগে এবং পরে খাবেন, তাহলে গ্যাসের সমস্যাটা খুব কম হবে। প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষকে কমপক্ষে দিনে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। এখন যদি কম পান করেন তাহলে কি সমস্যা হবে? যদি আপনি পানি পরিমাণে কম পান করেন তাহলে আপনার বিভিন্ন রোগ হতে পারে, যেমন আপনি চোখে কম দেখবেন, ডিমেনশিয়া হতে পারে, চোখের নিচে কালো দাগ পড়তে পারে, স্কিনে অ্যালার্জি বা ব্রণ হতে পারে। এছাড়া যারা অতিরিক্ত পরিমাণ কম পানি পান করে তাদের ক্ষেত্রে কিডনির সমস্যা হতে পারে, যেমন কিডনিতে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, নেফ্রাইটিস হতে পারে, বিভিন্ন ধরনের কঠিন রোগ কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে পারে। এছাড়াও ইউটিআই, প্রস্রাবে ইনফেকশন হতে পারে। সো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা পানিটা ঠিকঠাক মতনে পান করি এবং সেই পানিটা যেন বিশুদ্ধ হয়। শুধু পানি পান করলেই হবে না, বিশুদ্ধ এবং নিরাপদ পানি আপনাকে পান করতে হবে। যদি অতিরিক্ত পানি পান করেন তাহলে 2টা সমস্যা অনেক বেশি হতে পারে। এক হচ্ছে যে আপনার কিডনিতে যে ডাইলেট করতো পানিটা, সেই পানিটা কিন্তু সে ঠিকভাবে ডাইলেট করতে পারবে না, আপনার কিডনির কার্যক্ষমতা বেড়ে যাবে, কিডনি ফেলিওর হতে পারে। এছাড়া অতিরিক্ত পরিমাণে পানি পান করলে যেখানে প্রস্রাব জমা হয়, ইউরিনারি ব্লাডার মূত্রথলি, সেটার সাইজ অনেক বড় হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন পানি পান করেন সেটা কিন্তু নুনতা লাগে না, কিন্তু আপনার শরীর থেকে যখন পানি বের হয়ে যাবে, সেটা প্রস্রাব হোক আর ঘামের মাধ্যমে হোক, সেটা কিন্তু নুনতা হয়। কারণ হচ্ছে এই ঘামের সাথে সোডিয়াম ক্লোরাইড, NaCl, লবণ বের হয়ে যায়, এই জন্য নুনতা লাগে। যারা অতিরিক্ত পরিমাণ কায়িক পরিশ্রম করে বা জিম করে তাদের উচিত হলো যে পরিমাণ পানি পান করে তার সাথে অল্প পরিমাণ একটু লবণ দেওয়ার জন্য। লবণ দিলে তার যে পরিমাণে সোডিয়াম ক্লোরাইড শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ বের হবে না, ঘাটতি থাকবে না, লবণের পরিমাণটা, NaClটা শরীরে ঠিকঠাক থাকবে। অবশ্যই এই কাজটা একটু খেয়াল করে যারা জিম করে বা অতিরিক্ত পরিশ্রম করে তারা পানির মধ্যে একটু লবণ মিশিয়ে তারপরে পানিটা পান করবেন। যারা বিশুদ্ধ পানি বা নিরাপদ পানি পান করতে পারে না তাদেরকে অবশ্যই বলবো যে এই পানিটা ফুটিয়ে পান করার জন্য। যারা বাহির থেকে বোতলের পানি পান করে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, সকল ধরনের বোতলের পানি ভালো না। আবার অতিরিক্ত পরিমাণ যদি বোতলের পানি আপনি পান করেন তাহলে কিন্তু সেখান থেকে ক্যান্সার হতে পারে, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। নিরাপদ পানি পান করতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনার ফ্যামিলিতে যারা বাচ্চা রয়েছে, ছোট মানুষ রয়েছে, তারা ঠিকঠাক মতনে পানি পান করছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং পানির গুরুত্ব অপরিসীম, অবশ্যই পরিমাণ মতো নিয়মিত সকলকে পানি পান করতে হবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন।